বাড়ির প্রবেশপথ বলতে বাঁশঝাড়ের ফাঁক গলিয়ে ঢোকা আর কি। প্রবেশের পর চোখে পড়বে ঠিক পূর্ব দিকের ৫ শতক জমিতে একটি হাফ ওয়ালের ওপর টিনশেড বাড়ি, যে ঘরে বাস করেন পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ মোহাম্মদ জাফর ও তার স্ত্রী আনোয়ারা। অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়েই অসুস্থ স্বামীর ওষুধ ও খাবার জোগান স্ত্রী আনোয়ারা। তবুও স্রষ্টার কাছে নেই কোনো অভিযোগ। আমি টাকা পয়সা কষ্ট মষ্ট করে জুটিয়া আমি জমিটা কিনছি। ওই জমিটা এখন আমার 25 জামাই বলে তোমার নামে দলিল করে নেন, তোমার শ্বশুরের নামে নেন, তাই তা না বলিয়ে শ্বশুর না দিয়ে নিজে নামে নিয়ে কিনেছি। কিন্তু বাদ সাধেন জাফরের বড় জামাই মোহাম্মদ নাজমুল মিয়া। শ্বশুর শাশুড়ি ও ছোট শালিকার সরলতার সুযোগে তাদের অংশীদারিত্বের ভিত্তিতে কেনা ওই ভিটা একাই নিজের নামে দলিল করে নেন তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বড় জামাই আমি বসে করছিলাম যে আমার 4টে মেয়ে বেটার মতন বিয়ে করবে, আমাকে ফরমান করবে, না করা বাদ তাই নিজে সত্য তাই নিজে করছে। আমার নামে দলিল করে নেই, তুমি নিজে তার নামে। সম্প্রতি সেই ভিটে বাড়ি চুপি চুপি বিক্রি করে চম্পট দিয়েছেন জামাই। জামাইয়ের এমন প্রতারণায় ভিটা হারানোর শঙ্কায় শ্বশুর। প্রতিকার চেয়ে জামাই নাজমুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শাশুড়ি। আমাকে না বলা পর্যন্ত অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছি। আমি কোথায় যা থাকবো এখন? আমার সব ঘিরে ঘাড়ি কষ্ট মষ্ট করে দিছি, আমার জায়গা নেই, আমি স্বামী কাজ করি পালি, আমি কোথায় যা থাকবো? গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বামনজল দোলাপাড়ার মৃত আমির উদ্দিন ব্যাপারীর ছেলে মোহাম্মদ জাফর। 4 মেয়ে সন্তানের এই জনক 20 বছর ধরে কুলির কাজ করেই বিয়ে দিয়েছেন 3 মেয়েকে। কিন্তু বিপত্তি ঘটে ছোট মেয়ের বেলায়। বিয়ের খরচ মেটাতে বাড়ির 5% জমি অন্যের কাছে বিক্রি করেন তিনি। আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় আমার টাকা আনে না, আমার ব্যবসাটা গেছিলাম। কিন্তু যাতায়াতের পথ না থাকায় সেই জমি আবার বিক্রি করতে চান সেই ক্রেতা। পুনরায় ওই জমি কেনার উদ্যোগ নেন জাফর। তবে টাকা জোগাড় করতে না পেরে সাথে নেন বড় জামাই নাজমুল ও আরেক মেয়ে এসমোতারাকে। তবে দলিল হওয়ার কথা ছিল বৃদ্ধ জাফর, জামাই নাজমুল এবং মেয়ে এসমোতারার নামে। নিজে পড়ালেখা জানেন না বলেই জামাইকে পাঠিয়েছিলেন দলিল করতে, কিন্তু শ্বশুর ও ছোট শালিকাকে ফাঁকি দিয়ে নিজের নামেই করে নেন জমির দলিল। আমাদের 3 জনের নামে দলিল করার কথা ছিল সে জমি। এখন আমার দুলাভাই, আমার বাবা মূর্খ ছিল, আমার স্বামী বিদেশে, তখন ওই জমিটা আমার দুলাভাই বেইমানি করে তার নামে লিখে নিল। তবে শ্বশুর শাশুড়ির অভিযোগ অস্বীকার করে নাজমুল মিয়া জানান তিনি তাদের দেখাশোনা করতেন। এখন নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করে সেই জমি বিক্রি করে নিজ এলাকায় 3 শতক জমি কিনেছেন। ওই যে বাড়িটা আমি বিক্রি করছি, এইটা হলো ওদের একটা ক্ষোভ। আমার যে ছেলে মেয়ে আছে তাদের একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ে বড় হয়েছে, তার বিয়েটা লাগবে না। আমি একটা সম্পদ করছি, একটা কিছু নষ্ট করে আমাকে সেটা করতে হবে। আর ওই বাড়ি বিক্রি করে আমি আবার সুবর্ণভারতী প্রাইমারি স্কুলের এই জায়গায় আমি 3 শতক জমি কিনছি। এ বিষয়ে বা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ। জমি জমা বিষয় নিয়ে যদি তার কোনো প্রতারণা থাকে, হয়তোবা যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায়, তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করিয়া। আর যদি কোনো প্রমাণ পাওয়া যায় না যে না এটার সাথে সে ইনভলভ নয়, তাহলে অবশ্যই আর ইয়ে করা যাবে না। তদন্ত করে দেখি রিপোর্ট দেখ, তারপরে আমি জানাবো। এই ঘটনায় সুষ্ঠু বিচার চায় এলাকাবাসীও। কি হালে থাকে কি হালে না থাকে, গুদ পরি থাকে মুতুত পরি থাকে, কিটা দেখে। এখন 4 বছর থেকে সে পড়ে আছে, পঙ্গু, হুইল চেয়ারে থাকে, হুইল চেয়ারে তার চলাচল, হুইল চেয়ারে তার পায়খানা প্রস্রাব করে। এই লোকটার অবস্থাটা কি হবে? রাজীব বিশ্বাস, কালবেলা।